আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইকেন্ডে এক আলোড়ন সৃষ্টিকারী ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন তার ট্যারিফ থেকে পাওয়া আয়ের মাধ্যমে প্রত্যেক আমেরিকানের জন্য অন্তত $2000 একটি ডিভিডেন্ড দেওয়া হবে। তবে উচ্চ আয়ের নাগরিকরা এই সুবিধা থেকে বাদ থাকবেন। দ্য নিউ ইয়র্ক টাইমস এডিটোরিয়াল বোর্ড এই দাবিকে যথার্থভাবেই বলেছে এটা নির্বোধ প্রতিশ্রুতি। ট্রাম্পের এই ঘোষণার পেছনে রয়েছে তার বাণিজ্য নীতিকে ঘিরে সুপ্রিম কোর্টে কনজারভেটিভ বিচারপতিদের সংশয়। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে ট্রাম্পের $2000 ট্যারিফ ডিভিডেন্ড রাজনৈতিক চাপে গঠিত এক প্রতিক্রিয়া। গত সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাটরা জীবনযাত্রার ব্যয় ও মধ্যবিত্তের কষ্টের ইস্যুতে সাফল্য পেয়েছে, যা ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সেই পরিপ্রেক্ষিতেই তিনি তার আমেরিকা ফার্স্ট ট্যারিফ নীতিকে সাধারণ মানুষের সাফল্য হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি টিকল না বেশিক্ষণ। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট রবিবারের টকশোতে বলেছেন এই $2000 বিভিন্ন আকারে আসতে পারে, যেমন জুলাইয়ে দেওয়া ট্যাক্স ছাড়ের মাধ্যমেও হতে পারে। অর্থাৎ কোনো নতুন চেক পাঠানোর পরিকল্পনা আপাতত নেই প্রশাসনের, হয়তো কখনোই থাকবে না। এতে প্রকাশ পেয়েছে প্রশাসনের এক দীর্ঘস্থায়ী বিভ্রান্তি। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল ডি জন সাওয়ার যুক্তি দেন ট্যারিফ কোনো ট্যাক্স নয়, বরং এটি একটি রেগুলেশন। কিন্তু অল্প কিছুদিন পরে ট্রাম্প নিজেই ট্যারিফ থেকে আসা আয়ের পরিমাণ নিয়ে গর্ব করতে শুরু করেন। ট্রাম্প বারবার দাবি করেছেন বিদেশি কোম্পানিগুলো ট্যারিফ দেয়, কিন্তু নিউ ইয়র্ক টাইমস এডিটোরিয়াল বোর্ড বলছে বাস্তব চিত্র একদমই আলাদা। প্রমাণ বলছে এই ট্যারিফের আসল বোঝা বহন করছে আমেরিকার কোম্পানিগুলো, অর্থাৎ শেষ পর্যন্ত খেসারত দিচ্ছে আমেরিকান ভোক্তারা। নিউ ইয়র্ক টাইমস তাদের সম্পাদকীয়তে বলেছে আধুনিক ইতিহাসে আমেরিকার ব্যবসায়ীদের উপর সবচেয়ে বড় ট্যাক্স বৃদ্ধি। এই ট্যাক্স সরাসরি নয়, বরং আমদানি পণ্যের উপর দামের মধ্য দিয়ে পরোক্ষভাবে আদায় করা হচ্ছে। সবচেয়ে নজর কাড়া উদাহরণগুলোর একটি ইটালিয়ান পাস্তা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এই পণ্যটির ওপর এখন 92% অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করা হয়েছে, যা আগে শুধু জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট পণ্যের জন্য ব্যবহার করা হতো। এর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের ওপর আরোপিত 15% ট্যারিফ যোগ হলে পাস্তার উপর মোট ট্যাক্স দাঁড়াচ্ছে 107%। আমদানি ব্যবসায়ীরা বলছেন এর ফলে খুচরা বাজারে পাস্তার দাম প্রায় 50% বেড়ে গেছে। একই অবস্থা গাড়ি, ইলেকট্রনিক্স ও দৈনন্দিন পণ্যের ক্ষেত্রেও। আমেরিকার গাড়ি নির্মাতারা জানিয়েছেন আমদানি যন্ত্রাংশের দাম 20 থেকে 30% পর্যন্ত বেড়েছে। যদি সুপ্রিম কোর্ট ট্রাম্পের ট্যারিফ আরোপের ক্ষমতাকে সমর্থনও করে, তবু হিসাব মিলছে না। ট্রাম্প বলেছেন এই ট্যারিফ থেকে পাওয়া অর্থ দিয়ে তিনি প্রত্যেক আমেরিকানকে $2000 পর্যন্ত দেবেন এবং $38.1 ট্রিলিয়ন জাতীয় ঋণও শোধ করবেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে এই দুটি লক্ষ্য একই সঙ্গে অর্জন করা অর্থনীতির নিয়মেই অসম্ভব। আমেরিকার অর্থনীতি ইতিমধ্যে ধীর গতির হয়ে গেছে। টানা 3 প্রান্তিক ধরে প্রবৃদ্ধি কমছে, কর্মসংস্থান প্রত্যাশার নিচে, আর ব্যবসায়িক আস্থা কমে যাচ্ছে। এমনকি ট্রাম্পের নিজস্ব উপদেষ্টারাও সতর্ক করছেন 2026 সালের মাঝামাঝি থেকে মৃদু মন্দা দেখা দিতে পারে। টাইমস লিখেছে শেষবার যখন আমেরিকানরা চেক পেয়েছিল তখন দেশ জুড়ে মহামারী চলছিল এবং সেটির জন্য কংগ্রেসের আইন প্রয়োজন হয়েছিল। এখন সেই পরিস্থিতি নেই, বরং এখন অতিরিক্ত অর্থ প্রবাহ মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে। ট্রাম্প দাবি করেছেন ট্যারিফে বিদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ইউএস কাস্টমসের তথ্য বলছে চায়নার কোম্পানিগুলো ইতিমধ্যে তাদের রপ্তানি নতুন পথে ঘুরিয়ে নিচ্ছে এবং খরচ আমেরিকান আমদানিকারকদের উপর চাপিয়ে দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করেছে ট্রাম্পের বিদেশিরা ট্যারিফ দেয় এই ধারণা এক বিপজ্জনক অর্থনৈতিক মিথ। আসলে এটি আমেরিকার ভেতরেই এক প্রকার পরোক্ষ ট্যাক্স, যার প্রভাব ভোক্তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ট্যারিফ বিরোধী লোকজন বোকা, কিন্তু নিউ ইয়র্ক টাইমস এডিটোরিয়াল বোর্ড স্পষ্ট জবাব দিয়েছে বোকামি অবশ্যই চিহ্নিত করা দরকার, কিন্তু প্রশাসনের অস্থির বাণিজ্য নীতির সমালোচকদের মধ্যে তেমন বোকামি খুঁজে পাওয়া যায় না। সবশেষে সত্যিটা স্পষ্ট হয়েছে, ট্রাম্পের $2000 ট্যারিফ চেক এক অর্থনৈতিক মরীচিকা ছাড়া কিছুই নয়। ট্যারিফ হয়তো সরকারের কোষাগার ভরাতে পারে, কিন্তু তা খালি করছে আমেরিকানদের পকেট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।